মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে যে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে যে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে ভালোবেসে সকলের আগে ভাগে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম
প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে শাওয়াল মাসের চতুর্থ জুমা। আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম নেককার ইমানদার ব্যক্তিদের ইন্তেকালের অবস্থা সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা শুনব বদকার বেনামাজি গুনাহগারের ইন্তেকালের অবস্থা সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমরা গত জুমায় শুনেছিলাম যারা ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজি, আশিক রাসূল, ওই সমস্ত ইমানদার মুত্তাকি মুসলমান খাঁটি বান্দা বান্দিদের মৃত্যুটা অত্যন্ত সম্মানের সাথে সহজভাবে হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় যখন চলে আসে তখন আল্লাহর ফেরেশতারা তাদের পাশে চলে আসে এবং অত্যন্ত সম্মানের সাথে, ইজ্জতের সাথে, কদরের সাথে, মর্যাদার সাথে তাকে আহলান সাহলান দিতে দিতে আল্লাহর জান্নাতের সুসংবাদের সংবাদ শুনিয়ে তার রুহুটা বাহির করিয়ে আল্লাহর জান্নাতের দরজা অর্থাৎ পরকালের প্রথম ধাপ কবর পর্যন্ত পৌঁছে দেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা বদকার, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা কাফির, যারা রসুল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, যারা পাপিষ্ট গুনাহগার বান্দা, এই সমস্ত ব্যক্তিদের ইন্তেকালের অবস্থা হয়ে যায় খুবই ভয়াবহ, বলেন নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে আমাদের সকলকে সতর্ক করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে, খাঁটি ঈমানদার মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। কারণ কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে ইন্তেকাল করে, তার ইন্তেকালটা, তার মৃত্যুটা বড় ভয়াবহ কঠিন আযাবে হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য আমাদেরকে ঈমান আনতে হবে শক্তভাবে, মুসলমান হতে হবে খাঁটি মুসলমান। কি মুসলমান হতে হবে? খাঁটি মুসলমান। কারণ খাঁটি মুসলমান হওয়া ছাড়া মৃত্যুর যে কষ্ট, এটা সহজ হবে না। যারা ঈমানদার মুসলমান তাদের জন্য মৃত্যুটা বড় সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, এজন্য এই কাফের বেদিন এবং পাপিষ্ট গুনাহগারের বেনামাজির মৃত্যুটা কেমন হবে সে ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া, যখন পাপিষ্ট ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে তখন আল্লাহর একদল ফেরেশতা তার কাছে অবতীর্ণ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের চেহারাগুলো হয়ে যায় কুচকুচে কালো। কেমন চেহারা? কুচকুচে কালো ফেরেশতা একটি দল ওই পাপিষ্ট ব্যক্তির পাশে চলে আসে, তার মৃত্যু হয়ে যাওয়ার কাছাকাছি সময়ে চলে আসে। এমনই মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম তিনিও চলে আসেন এবং তিনি আসার সঙ্গে সঙ্গে পাপিষ্ট ব্যক্তিটির ভয়ে, তার ক্রোধে, তার ভয়ে, সে ভয় পেয়ে তার শরীরের মধ্যে দেহটা বহু জায়গায় পালানো শুরু করে, বলেন সুবহানাল্লাহ। আর আজরাইল আলাইহিস সালামের ওই ভয়ঙ্কর চেহারা দেখে তার চক্ষুটা উল্টে যায়। কি হয়ে যায়? আমরা দেখি না
যখন মুমূর্ষ ব্যক্তি অনেক সময় চক্ষুটা উল্টে যায়, অনেক সময় ভয়ঙ্কর চেহারা হয়ে যায়, ভয় পেয়ে যায় আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখে, ঠিক কিনা বলেন? তার কারণ আজরাইল আলাইহিস সালামের চেহারাটা, তার ভয়ঙ্কর চেহারাটা অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়ঙ্কর, যেটা স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে না। স্বয়ং পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চেহারা দেখেও সহ্য করতে পারি নাই, বড় মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুকাশাফাতুল কুলুবের মধ্যে হাদিস এসেছে, আমাদের সকলের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। আল্লাহর হাবিবের, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে লক্ষ্য করে বলেন, ভাই আজরাইল, যখন তুমি পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার ব্যক্তিদের রুহটা কবজ করো, জানটা বাহির করো, তখন তোমার চেহারাটা কেমন হয়ে যায়, আমি ইব্রাহিমকে কি একটু দেখাতে পারো? সুবহানাল্লাহ। পাপিষ্ঠ ব্যক্তির চেহারা, পাপিষ্ঠ ব্যক্তি রুহ কবজ করার সময় তুমি আজরাইলের চেহারাটা কেমন হয় একটু কি আমাকে দেখাতে পারো? সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর খলিল ইব্রাহিম, আমি আমার ভয়ঙ্কর চেহারাটা দেখাতে পারি, তবে আপনি সহ্য করতে পারবেন না। হযরতে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না না না, আমি সহ্য করতে পারবো। তার কারণ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমি ইব্রাহিমকে খলিল নামে উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি হচ্ছে আল্লাহর বন্ধু, আমি হচ্ছে আল্লাহর প্যারা পয়গম্বর, নবী ও রাসূল। আল্লাহ পাক আমাকে সেই শক্তি দিয়েছেন, তুমি তোমার ভয়ঙ্কর চেহারাটা একটু দেখাও, আমি একটু দেখি যে বেঈমান মুসলমান যারা নামধারী এবং যারা পাপিষ্ঠ গুনাহগার, তাদের জানটা কবজ করার সময়, রুহুটা বাহির করার সময় তোমার চেহারাটা কেমন হয়, সেটা আমি একটু আমার নিজের চর্মচক্ষে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর খলিল ইব্রাহিম, ঠিক আছে, আমি আমার ভয়ঙ্কর চেহারাটা আপনাকে এক নজর দেখাবো, তবে আপনি একটু ঘুরিয়ে দাঁড়ান, আপনি আমার দিকে ফিরে রয়েছেন, একটু পিছন দিকে তাকান। পিছন দিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাকালেন, সঙ্গে সঙ্গে অপর দিকে হযরতে আজরাইল আলাইহিস সালাম তার সুন্দর চেহারাটা পরিবর্তন করে বেঈমানের পাপিষ্ঠ ব্যক্তির রূহ কবজ করার সময় যেই চেহারাটা তিনি ধরেন, যেই রূপটা তিনি ধরেন, সেই চেহারাটা তিনি দাঁড়িয়ে থাকলেন। সুবহানাল্লাহ। যখন চেহারা পূর্ণাঙ্গ প্রকাশ হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর খলিল ইব্রাহিম, এবার একটু আমার দিকে তাকান। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই নামাত্র আজরাইল আলাইহিস সালামের দিকে তাকালেন, তাকিয়েই দেখলেন হযরত আজরাইল আলাইহিস সালামের বিশাল দেহের অধিকারী, চুলগুলো খাড়া খাড়া, চেহারাটা কুচকুচে কালো, নাক কান এবং মুখ দিয়া জাহান্নামের আগুন বাহির হচ্ছে, ধোঁয়া বাহির হচ্ছে এবং তার সমস্ত শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই ভয়ঙ্কর চেহারাটা দেখে হযরতে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে পড়ে গেলেন, কারণ আজরাইলের ওই ভয়ঙ্কর চেহারা দেখার সহ্য করার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? কিছুক্ষণ পরে যখন আজরাইল আলাইহিস সালাম তার চেহারাটা পরিবর্তন করে স্বাভাবিক চেহারা আসলেন, আর অপর দিকে ইব্রাহিম আলাইহিস সালামের হুশ যখন ফিরে আসলো, আজরাইল আলাইহিস সালাম বললেন, রে আল্লাহর খলিল ইব্রাহিম, কেমন চেহারা আপনি আমাকে দেখলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ভাই আজরাইল, শোনো শোনো শোনো, তোমার যে ভয়ঙ্কর চেহারাটি আমি ইব্রাহিম আলাইহিস সালাম দেখলাম, কোনো পাপিষ্ঠ ব্যক্তিকে যদি ইন্তেকালের মাধ্যমে
কবরে হাসরে মিজানে জাহান্নামে আযাব দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আর কোনো আযাবের প্রয়োজন নাই, বরং শুধুমাত্র মৃত্যুর সময় তোমার ওই ভয়ঙ্কর চেহারাটা এক নজর দেখলেই আযাব যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজরাইল এই ভয়ঙ্কর চেহারা নিয়ে তুমি গুনাহগার পাপিষ্ঠ বেনামাজি বান্দাবান্দির জান তুমি কবজ করবে। আহারে, তোমার ওই বেঈমান ব্যক্তির পাপিষ্ঠ ব্যক্তির আযাব দেওয়ার জন্য জাহান্নামের আযাবের প্রয়োজন হবে না, বরং স্বয়ং তুমি আজরাইলের ভয়ঙ্কর শুধু চেহারাটা এক নজর দেখলেই তার আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এত বিশাল ভয়ঙ্কর দেহের অধিকারী হযরত আজরাইল আলাইহিস সালাম পাপিষ্ঠ ব্যক্তির পাশে আসবেন। আসার পরে বলবেন, রে রে পাপিষ্ঠ রুহু, বাইর হও বাইর হও। ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস রুহু, হে অপবিত্র আত্মা, বাইর হও। দেহ থেকে বহুদিন অনেক কিছু করেছো, আল্লাহর নাফরমানি করেছো, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। তুমি তোমার সুন্দর দেহ থেকে বাইর হয়ে যাও। হাদিস প্রমাণ করে, আল্লাহর হাবিব বলেন, ফাতাফতারিকু ফি জাসাদিহি, আজরাইল আলাইহিস সালামের ভয়ে পাপিষ্ঠ ব্যক্তির রূহটা তার সমস্ত শরীরের এদিক সেদিক করে করে কমপক্ষে 82 জায়গায় পলায়ন করে। আল্লাহু আকবার। কত জায়গায়, কত জায়গায়? 82 জায়গার মতো সমস্ত শরীরে এদিক ওদিক ছুটাছুটি পলায়ন করার চেষ্টা করে। কিন্তু আজরাইলের হাত থেকে কেউ কি বাঁচতে পারে? যতই পালাই আমরা, পালিয়ে যাই না কেন, আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাম অবশ্যই জানটি কবজ করে নেবেন। জানটি যখন কবজ করা হয়ে যাবে, তার মৃত্যুর মধ্যে যে কি পরিমাণ কষ্ট হয়েছে সে ব্যাপারে আল্লাহর হাবিবের প্রিয় একজন সাহাবী হযরতে সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রে দুনিয়ার মানুষরা শোনো, পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার, বেনামাজি, কাফের, বেদিন, মুশরিক ব্যক্তির ইন্তেকালে এত পরিমাণ কষ্ট হয়, কোন জীবিত ব্যক্তিকে যদি এক কোপ দিয়া, ধারালো অস্ত্র দিয়া যদি 2 টুকরা করা হয়, ওই ব্যক্তির যত পরিমাণ কষ্ট হবে তার চেয়ে লক্ষ লক্ষ গুণ পরিমাণ কষ্ট একজন পাপিষ্ঠ ব্যক্তির ইন্তেকালের সময় হয়ে যাবে। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পেরেছেন? একদম জীবন্ত ব্যক্তিকে যদি সরাসরি ধারালো ছুরি দিয়া আঘাত করে যদি এক কোপে 2 খণ্ড করা হয়, তার কষ্ট কম হবে না বেশি হবে? জোরে বলেন। অনেক গুণ বেশি। রাসূলুল্লাহর এই প্রিয় সাহাবী হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই একজন জীবিত ব্যক্তিকে 2 টুকরা করার কারণে তার যে পরিমাণ কষ্ট হয়েছে, তার যে লক্ষ কোটি গুণ কষ্ট একজন বদকার, একজন পাপিষ্ঠ বেনামাজির ইন্তেকালের সময় হয়ে থাকে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী তিনি বলেন, কোন ব্যক্তিকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, যেইভাবে আমরা কুরবানির সময় কুরবানির গরু পশু জবাই করার পরে সেটা সুন্দরভাবে গোশত তৈরি করি, বিভিন্নভাবে গোশতটাকে টুকরা টুকরা করি, হাড়ের অংশ, গোশতের অংশ, হাতের অংশ, দাপনার অংশ কেটে কেটে সুন্দর করে খাবার উপযুক্ত আমরা করে ফেলি, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে কুরবানির গোশত যেভাবে কেটে কেটে টুকরা টুকরা করা হয়, রাসূলুল্লাহর এই প্রিয় সাহাবী বলছেন, তেমনিভাবে একজন গুনাহগার, একজন বদকার, একজন বেঈমান, একজন বেনামাজির ইন্তেকালের সময় তার চেয়েও বেশি কষ্ট হয়ে যায়। এত আযাব, এত কষ্ট, তারপরে তো কবরের হিসাব অনেক পরে, ঠিক কিনা বলেন? আগে প্রথমে তো মৃত্যু, তারপরে তো কবর, তারপরে তো হাসর, তারপরে তো মিজান, তারপরে জান্নাত জাহান্নাম, অনেক দূরের ব্যাপার, ঠিক কিনা? প্রিয় সুধী আমার, এজন্য বলা হয়ে থাকে, মৃত্যুর যন্ত্রণার সামান্য একটি ফোঁটা যদি এই পৃথিবীর গোটা পাহাড় পর্বতের ওপর রাখা হয়, সঙ্গে সঙ্গে মৃত্যুর যন্ত্রণার এক ফোঁটা পাহাড়ের ওপরে রাখার সঙ্গে সঙ্গে দুনিয়ার সকল পাহাড় পর্বতগুলো মোমের মতো গলে যেয়ে পানির মতো হয়ে যাবে।
নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন? সমস্ত মৃত্যুর যন্ত্রণা থেকে সামান্য একটি ফোঁটা যদি পৃথিবীর পাহাড় পর্বতের ওপর রাখা হয়, তাহলে বলা হচ্ছে যে সমস্ত পাহাড় পর্বতগুলো মৃত্যুর এক ফোঁটা যন্ত্রণা পাওয়ার কারণে সব পানির মতো গলে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে বক্কারের মৃত্যু, এটাই হচ্ছে গুনাহগারের মৃত্যু, এটাই হচ্ছে বেনামাজির মৃত্যু। বলেন আল্লাহু আকবার। প্রিয় সুধী আমার, বলতেছিলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, ঘটনাটি এসেছে মুকাশাবাতুল কুলুবের মধ্যে। কিতাবটি লিখেছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। তিনি লেখেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, তিনি যখন আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে ইব্রাহিম, ইন্তেকালের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তুমি চলে এসেছো। বলো দেখি ইব্রাহিম, ইন্তেকালের সময়টা তুমি নিজেকে কেমন অনুভব করেছো? সুবহানাল্লাহ। ইব্রাহিম, তুমি তো আমার খলিল, তুমি তো আমার প্যারা বান্দা, তুমি তো আমার প্যারা মাহবুব নবী ও রাসূল, সুতরাং তুমিও তো ইন্তেকালের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চলে এসেছো। ইব্রাহিম, একটু বলো দেখি ইন্তেকাল, মৃত্যুটা তুমি কেমন অনুভব করেছো? বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, মৃত্যুটা আমি কেমন অনুভব করেছি শোনেন। কোনো জায়গায় যদি আগুন জ্বালানো হয়, ওই আগুনটা যদি চুলার আকৃতি করে তার উপরে যদি একটি পাতিল, একটি হাঁড়ি যদি বসানো হয়, ওই হাঁড়িটা বসানোর পরে তলা থেকে যদি আগুন জ্বালানো হয়, আস্তে আস্তে করে ওই হাঁড়িটা যেমন আগুনের মতো গরম হয়ে যাবে। ওই গরম হাঁড়ির ভিতরে যদি একটা সুন্দর একটা জীবিত পাখি দেওয়া হয়, আর ওপরে যদি ঢাকনা দিয়া সরা দিয়া যদি চাপ দেওয়া হয়, ঠিক যেমনিভাবে ওই জীবিত পাখিটা হাঁড়ির মধ্যে ছটপট ছটপট করতে থাকবে, অপর দিকে বাইর হতে পারবে না। ওই জীবিত পাখিটার যেমনিভাবে কষ্ট হয়েছে, তার চেয়ে লক্ষ কোটি গুণ কষ্ট আমি ইব্রাহিম মৃত্যুর মাঝে অনুভব করেছি। আল্লাহু আকবার। একটু চিন্তা করেছেন, একটা উত্তপ্ত পাতিলের ওপরে, হাড়ির ওপরে জীবিত যদি কোনো পশু, জীবিত যদি কোনো পাখি রাখা হয়, আর রাখার পরে যদি ওপরে ঢাকনাটা দেওয়া হয়, অপর দিক থেকে তলা দিয়ে যদি আগুন জ্বালানো হয়, পাখিটা সহজে মৃত্যু হচ্ছে না, আবার উড়েও যেতে পারছে না। সে যেভাবে ছটপট ছটপট করতে থাকবে, তার যেমন মৃত্যুর কষ্ট হয়েছে, তার চেয়ে অধিক পরিমাণ বেশি মৃত্যুর যন্ত্রণা আমি খলিল ইব্রাহিম মৃত্যুর মধ্যে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি কষ্ট পেও না রে ইব্রাহিম, তুমি হচ্ছে আমার খলিল, তোমাকে তো আমি কষ্ট দিতে পারি না। শোনো 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 ইব্রাহিম, তুমি যে মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছো, এটা দুনিয়ার সবচেয়ে সহজ মৃত্যু। আল্লাহু আকবার। সহজ মৃত্যুর দৃশ্য যদি এই হয়, তাহলে কঠিন মৃত্যুর দৃশ্য কেমন হবে? ঠিক কিনা বলেন? প্রিয় সুধী আমার, অনুরূপভাবে হযরতে মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকালের মাধ্যমে আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে মুসা, ইন্তেকালের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তুমি চলে এসেছো। রে মুসা, আমি তো তোমাকে ভালোবেসে কালামুল্লাহ নাম দিয়েছিলাম। তুমি তো অনেক বড় শক্তিশালী একজন পয়গম্বর রে মুসা, একটু বলো দেখি মৃত্যুর যন্ত্রণাটা তুমি কেমন অনুভব করেছো? সুবহানাল্লাহ। তুমি আবার মৃত্যুর যন্ত্রণাটা কেমন পেয়েছো? তোমার মনের মধ্যে কেমন অনুভব তোমার হয়েছে, একটু বলো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, প্রভু মালিক, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাম ইন্তেকালের মাধ্যমে আপনার দরবারে চলে এসেছি, তবে মৃত্যু যে কেমন সেটা আমি ভুলে যাই নাই রে মালিক। শুনুন, যদি কোনো জীবন্ত ছাগল, যদি কোনো জীবন্ত বকরি ছাগলকে যদি তার পিছনের দুইটি পা গাছের মধ্যে বাঁধা হয়, আর যদি ঝুলিয়ে দেওয়া হয়, জীবন্ত ছাগলের যদি পা থেকে তার চামড়াটি যদি ছেলা শুরু হয়ে যায়, ছিলতে এক টান দিয়ে যদি নাভি বরাবর নিয়ে আসা হয়, আল্লাহ তাআলা
ওই জীবন্ত ছাগলের আবার ওই জীবন্ত ছাগলের চামড়া ছিলতে ছিলতে দ্বিতীয় টান দিয়ে যদি গলা বরাবর নিয়ে আসা হয়, আবার ওই জীবন্ত ছাগলের চামড়া ছিলতে ছিলতে তৃতীয় টান দিয়ে যদি সমস্ত চামড়াটা ছিলে ফেলা হয়, ওই জীবন্ত ছাগলের জীবন্ত চামড়া ছিললে যত পরিমাণ কষ্ট হয় তার চেয়ে লক্ষ কোটি গুণ কষ্ট ইন্তেকালের সময় আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাম অনুভব করেছি। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। চিন্তা করতে পেরেছেন? যারা পয়গম্বর, যাদের উপরে আল্লাহ পাক রাজি খুশি, তারাই এই কথা বলতেছেন, আল্লাহ জীবন্ত ছাগলের জীবন্ত চামড়া যদি ছিলতে ছিলতে টান দিয়ে দিয়ে যদি এক টানে নাভি বরাবর নিয়ে আসা হয়, দ্বিতীয় টানে যদি গলা বরাবর নিয়ে আসা হয়, তৃতীয় টান দিয়ে যদি গোটা ছাগলের জীবন্ত ওই চামড়াটা যদি ছিলে ফেলা হয়, তার যত পরিমাণ কষ্ট হয়েছে তার চেয়ে লক্ষ কোটি গুণ কষ্ট আমি পয়গম্বর মুসা ইন্তেকালের মাধ্যমে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মুসা দুনিয়ার সকল মানুষ জানে তুমি কালামুল্লাহ, আমি আল্লাহও জানি তুমি আমার কালামুল্লাহ। এজন্য তো আমি আল্লাহ পাক তোমাকে বেশি কষ্ট দিতে পারি না। দুনিয়ার বুকে সবচেয়ে সহজ মৃত্যু আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি, যার অনুভবটা তুমি এত কঠিন মনে করেছো। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে বদকার, এই হচ্ছে বেনামাজি, এই হচ্ছে গুনাহগারের ইন্তেকাল। তাহলে আমাদের কি উপায় হবে? প্রিয় সুধী আমার, আপনার আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উফাতের সময়, ইন্তেকালের পূর্ব মুহূর্তের সময়ে আল্লাহর হাবিবের চেহারা মোবারকটা বারবার ঘেমে যাচ্ছিল। আল্লাহর হাবিব আহলে বায়তদেরকে ডাক দিয়ে বলেন, আহলে বায়তেরা একটি ছোট্ট মশকে পানির ব্যবস্থা করো। আল্লাহর হাবিবের কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটি মশকের মধ্যে পানি দিয়ে দিলেন। আল্লাহর হাবিব তিনি তার নিজের কুদরতি নিজের হাত মোবারক পানির মধ্যে রেখে তার চেহারাটা বারবার ঘেমে যাচ্ছে, এজন্য তিনি মাসে করতেছেন। আর দয়ার নবী মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি জবানের মধ্যে একটি কথা বলেছিলেন, আল্লাহুম্মা হাওয়িন আলাইয়া সাকারাতিল মাউত। আল্লাহ তাআলা আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন, আমার জন্য সকল কিছু সৃষ্টি। আল্লাহ তাআলা মৃত্যুর মাঝে আমি কষ্ট অনুভব করছি, আল্লাহ আপনি আমি নবীজিরকে মৃত্যুর যন্ত্রণাটা হালকা করে দেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, তিনি যদি এই কথা বলতে পারেন, আল্লাহ মৃত্যুটাকে আপনি আমার জন্য সহজ করে দেন, তাহলে আপনি আমি কোন জায়গায় রয়েছি, কোথায় রয়েছি, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, আমাদেরকে পাক্কা ইমানদার হতে হবে, মুসলমান হতে হবে, খাঁটি ইমানদার হতে হবে, খাঁটি মুসলমান হতে হবে। তাহলে মৃত্যুটা কিছুটা হলেও সহজ আশা করা যায়। আর যদি আমরা বেনামাজি হই, যদি বক্কার হই, গুনাহগার হই, যদি আল্লাহ ওয়ালা না হই, তাহলে আমাদের মৃত্যু অত্যন্ত কঠিন কঠিন ভয়াবহ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইমানদার মুসলমান হিসাবে জীবন যাপন করে সহজ মৃত্যু দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।